যেটা এক্সপেক্ট করছিলাম এই সিরিজটা থেকে, তো টিজারটা দেখে তো আমি স্যাটিসফাইড যে সেই ধরনেরই হতে চলেছে। আগের ভিডিওতে আমি বলেছিলাম, আর যদি না দেখে থাকো আগের ভিডিওটা অবশ্যই চেক আউট করো। সেখানে আমি স্পাইডারম্যান নয়ের ব্যাপারটা সম্বন্ধে বলেছিলাম যে সে কী ভার্সন থেকে আসছে বা সে কে। তো সেই ডিটেলসে আমি এখন আর যাচ্ছি না। তো যে জিনিসটা বলছি যে এক্স্যাক্টলি সেম যে চরিত্রটা পিটার বি পার্কারের ছিল, যে স্পাইডারম্যান নয়ের অ্যাকচুয়ালি যে ক্যারেক্টারটা, যে সে খুব ডিপ্রেসড একটা টোন, তার মানে সে জীবন থেকে হারা, তার কোনো দিকে ভালো লাগছে না, মানে সেই মানে সে মানে তার ওয়ার্ল্ড বিধ্বস্ত, তার সাথেও সে ডিটেকটিভগিরি করে এবং সেই ওয়ার্ল্ডটাকে দেখিয়েছিল যে পুরোপুরি মানে করাপ্টেড হয়ে গেছে, মানে যা তা অবস্থা। এখান থেকে স্পাইডারম্যান নয়েরটা ছিল। আর এখানে আমরা বেন রেইলিকে দেখছি সেই একইভাবেই ডিটেকটিভ এজেন্সি, সে বুড়ো, সে নিজের প্রতি মানে বীতশ্রদ্ধ, সে মানে সব কিছু নিয়ে ডিপ্রেসড আছে। মানে এই জিনিসটাকেই তুলে ধরেছে এই সিরিজটা। সোনি থেকে কিনলেও প্রাইম মানে ফিউচারে অন্যান্য কোনো স্পাইডারম্যানের সাথে ক্ল্যাশ না হয় সেই জন্যই অনেকগুলো চেঞ্জেস করে দিয়েছে। যেমন হচ্ছে স্পাইডারম্যান নামটাই রেখে দিয়েছে স্পাইডার নয়, স্পাইডারম্যান নামটাই রাখি। ওই জন্যে এই সিরিজে দ্য স্পাইডার নামে এখানে আমরা নিকোলাস কেজকে দেখবো, স্পাইডারম্যান হিসেবে কোনোভাবেই গণ্য করা হবে না, কোনোভাবেই বলা হবে না। এই কারণে বেন রেইলির নামটা নেওয়া হয়েছে, পিটার বি পার্কারের নাম নেওয়া হয়নি। কারণ পিটার পার্কারের নাম নিলে ও আবার সেই, কারণ এত জিনিস বেরিয়েছে, যদিও সবাই অনেকে জানে স্পাইডারভার্স কী, তাও এই যাতে ফিউচারে কোনো কনফিউশন না আসতে পারে, বা স্পাইডারভার্স বা আমরা এমসিইউতে হয়তো স্পাইডারম্যান নয়কে দেখতে পাই, তাহলে তার সাথে যাতে একে ক্ল্যাশ না করে সেই সব মাথায় রেখেই এই ক্রিয়েটিভ ডিফারেন্সটা করেছে। এবং ঠিক আছে, চলো ক্রিয়েটিভ ডিফারেন্সটা মেনে নিলাম। এখানে কুইকশটে অনেক কিছু দেখিয়েছে, যে যেখানে আমি বলেছিলাম যে ব্ল্যাক ক্যাটকে দেখানো হবে, এবং এখানে ব্ল্যাক ক্যাট চরিত্রটি যে প্লে করছে তাকে দেখিয়েছে। খুব কুইকশটে এখানে দেখিয়েছে, ভালো করে লক্ষ্য করলে দেখবে যে স্যান্ডম্যান, ইলেকট্রো, মোল্টেন ম্যান আর ম্যান স্পাইডারকে আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলো কুইক ঝলকে দেখিয়েছে, এবং একটা হালকা ঝলকে একটা হাত দেখা গেছে, যেটা মনে হচ্ছে মিস্টার নেগেটিভ, নাও হতে পারে। তো সিরিজটা আসুক, সিরিজটা তো বললামই ৮টা এপিসোড, এবং সেই ডার্ক ফিল গ্রিটি এই জিনিসটা সমস্তভাবেই বোঝা যাচ্ছে টিজারটা থেকে। তো আমি তো খুব 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 এক্সাইটেড। তোমরা জানো কতটা এক্সাইটেড টিজারটা দেখার পর। এই স্পাইডার নয় ব্যাপারটা জানো কিনা, যদি না জেনে থাকো অবশ্যই আমার ভিডিওগুলো চেক আউট করতে পারো। আমার এই চ্যানেলটার নাম মনে রাখো বংশুস। আমি প্রতিনিয়ত এই ধরনের নানা রকমের টপিক নিয়ে ভিডিও বানাই। আর আমার ইনস্টা থ্রিডস আর ফেসবুক চ্যানেলটাও সেম নামে আছে, তো অবশ্যই তোমরা সেখানেও ফলো করে রাখতে পারো, কারণ সেখানে আমি প্রতিদিন কিছু না কিছু আপডেট দিতেই থাকি। তো তোমরা মিস করবে না এই ধরনের তথ্যগুলো থেকে। তো আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশুসের সাথে, ততক্ষণের জন্য বাই।